সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। তুলসীদাসজি আমাদেরকে নিরাকার ও সাকার দুই ব্রহ্মই নামের অধীন, এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং নামের দ্বারাই এই দুই ব্রহ্ম প্রকট হয় এবং তাদেরকে সম্পূর্ণরূপে জানা সম্ভব, সেটাও তিনি বলেছেন। তাহলে যাদের দৃষ্টি সেই একের ওপর নিবদ্ধ হয়ে যায়, তাদের কাছে আর সমস্ত কিছু আউট অফ ফোকাস হয়ে যায়, কারণ তখন তারা শুধু নামকেই দেখতে পায়, নামরূপী সাধনাকেই তারা বেছে নেয়। ঠিক যেমন অর্জুন পাখির চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি, তাই সে পাখির চোখকে কিন্তু ভেদ করতে পেরেছিল। আমাদের দৃষ্টিতেও যেন সেই নাম থাকে, সেই নামের সুমিরন থাকে, সেই পরমাত্মা থাকে, বাকি সংসারের সমস্ত কিছু কিন্তু কর্তব্য। পরমাত্মার চিন্তন, তার নামে ডুবে যাওয়া, এটারই প্রয়াস আমাদের করে যেতে হবে। আজকের স্মৃতিতে তুলসীদাসজি বলছেন নাম সম্পর্কে মহিমা এবং তার মূল্য কিভাবে বোঝা যায়, এক সাধক কিভাবে নামের প্রতাপ, তার মূল্য বুঝতে পারে। এই নামের মহিমা সম্পর্কে মা আনন্দময়ী মাঝে মাঝেই একটা গল্প বলতেন। এক যুবক ছিল যার অত্যন্ত নামের প্রতি রুচি ছিল এবং সে সেই কারণেই গুরু মন্ত্র চাইতো এবং এক গুরুর কাছে সে দীর্ঘদিন ধরে সম্পূর্ণরূপে আস্থা নিয়ে যাতায়াত করত, কিন্তু গুরু কিছুতেই তাকে কোনোভাবেই গুরু মন্ত্র প্রদান করতে রাজি হন না। শেষ অবধি তিনি অত্যন্ত জোরাজোরি করায় একদিন গুরু রেগে গিয়ে তাকে এক লাথি মেরে বুকে বলে, চলহাট গোপিয়ানন্দন। এবার সে এমনই, তার নামের প্রতি এত রুচি ছিল যে সে ভেবে নেয় সেটাই তার গুরু মন্ত্র, তার গুরু তাকে প্রদান করেছে। সে কোনো কথা না বলে ফিরে এসে সেই মন্ত্র জাপ করতে থাকে, গোপিয়ানন্দন গোপিয়ানন্দন, এবং খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু সে ভুলে যায়। সারা দিন বসে সে শুধু গোপিয়ানন্দন মন্ত্রের জপ করতে থাকে। তার এই দশা দেখে তার বাড়ির লোক অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যায় এবং তার স্ত্রী মনে মনে ভাবতে থাকে যে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, কিন্তু তার কোনো দিকেই খেয়াল থাকে না। সে শুধু বলতেই থাকে গোপিয়ানন্দন গোপিয়ানন্দন। তার স্ত্রী বেগতিক দেখে তার সামনে একদিন উপস্থিত হয় এবং তার শীর্ণকায় দেহের দোহাই দিয়ে তাকে বলে যে তুমি গিয়ে খেয়ে নাও, আর আমি ততক্ষণ তোমার হয়ে নাম জপ করছি। এবার সে অনেকবার বলার পর রাজি হয়ে যায় এবং ভেতরে চলে যায় ঘরের খেতে। এবার তার স্ত্রী সেখানেই বসে থাকে। সে আহার আদি করে যখন ঘরের বাইরে আসে, তখন তার স্ত্রী তাকে বলে যে রইল তোমার সংসার, আমি চললাম। তখন সে তার স্ত্রীকে বলে, তুমি চলে যাচ্ছ, আমাকে নামটা তো আমার ফেরত করে দিয়ে যাও। তখন তার স্ত্রী তার এই ব্যবহার দেখে এবং নামের প্রতি তার এই প্রীতি দেখে অত্যন্ত রেগে গিয়ে বলে যে গোপিয়ানন্দন কোনো নাম হয় না। কিন্তু সে এতই নাছোড়বান্দা এবং গুরু ভক্তিতে সে এতই নিমগ্ন, সে কিছুতেই তার কথা বিশ্বাস করে না। তখন তার স্ত্রী তাকে বলে যে এই নে তোর নাম ঘণ্টানন্দন। তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবার সে মনে মনে ভাবে সে হয়তো ভুল শুনেছিল, সত্যিই হয়তো ঘণ্টানন্দন নাম। সে এবার ঘণ্টানন্দনের জপ করতে থাকে। দীর্ঘদিন হয়ে যায়, সে খাওয়া দাওয়া নিদ্রা সমস্ত পরিত্যাগ করে একভাবে ঘণ্টানন্দন ঘণ্টানন্দন বলতেই থাকে। শ্রী বিষ্ণু তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং তিনি মাতা রুক্মিণীকে বলেন যে দেখো, আমার এক ভক্ত আমার এক অদ্ভুত নাম দিয়েছে। মাতা রুক্মিণী জিজ্ঞেস করায় তিনি বলেন আমার নাম দিয়েছে ঘণ্টানন্দন। তখন মাতা রুক্মিণী বলেন যে চলো তাহলে দেখে আসি তোমার সেই ভক্তকে। তখন শ্রী বিষ্ণু মাতা রুক্মিণীকে নিয়ে মর্তে উপস্থিত হন এবং তিনি বলেন যে আমি সামনের ওই গর্তটার মধ্যে লুকিয়ে থাকবো, তুমি গিয়ে জিজ্ঞেস করো যে যার নাম সে জপ করছে সে কোথায়। মাতা রুক্মিণী শ্রী বিষ্ণুর এই কথা শুনে রাজি হয়ে যান। তিনি গিয়ে সোজা তার সামনে উপস্থিত হন এবং জিজ্ঞেস করেন যে তুমি যার নাম জপ করছো সে কোথায়। তখন সেই ব্যক্তি কিন্তু চোখ না খুলেই বলে যে তোর খাসম, মানে তোর বর গর্তে লুকিয়ে আছে। মাতা রুক্মিণী অত্যন্ত আশ্চর্য হয়ে যায় এবং তক্ষুনি শ্রী বিষ্ণু তার সামনে প্রকট হয় এবং মাতা রুক্মিণী এবং শ্রী বিষ্ণু তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেন। এই গল্প বলে মা আনন্দময়ী বলতেন যে সমস্ত কিছু নামের মহিমা, নামের প্রতাপ। সম্পূর্ণ বিশ্বাসে ভগবানের যে কোনো নাম নিলে পরমাত্মা অত্যন্ত প্রসন্ন পূর্বক প্রকট হয়ে যান। নামের এমনই মহিমা। আজকের স্তুতি, अस प्रभु हृदय अछत अभिकारी सकल जीव जग दिन दुखारी नाम निरूपण नाम जतन ते सो प्रकटत जिमी मोल रतन ते। अस प्रभु हृदय
অচ্ছৎ অবিকারী, সেই প্রভু যার হৃদয়ে সমস্ত জীবের বাস, সবাই আছে তার হৃদয়ে, এবং যার হৃদয় অবিকার বা বিকার রহিত। সকল জীব জগ দিন দুঃখারি, তবুও সমস্ত জীব জগতে দিন দুঃখী। সবাই সেই পরম পিতা পরমেশ্বরের অবিকার হৃদয়ের মধ্যেই বসবাস করছে, তবুও সমস্ত জগতের জীব দুঃখী। এই জগতে সবাই আমরা ভয়ভীত। বেশিরভাগ ক্ষেত্রেই ভক্ত ভয়ে ভগবানের পূজা পাঠ করে, সে কিন্তু দিন দুঃখী, আর দুঃখ থেকে, কষ্ট থেকে সে বাঁচার জন্যই তো ভয়ভীত হয়ে সে পরমাত্মাকে স্মরণ করছে। প্রেমের বশবর্তী হয়ে ভক্ত পরমাত্মাকে স্মরণ খুব কমই করে, কিন্তু যারা সেই নামকে জেনে যায় তারা সেই পরমাত্মার শক্তির মূল্যও জেনে যায়। কিভাবে? তিনি বলছেন, নাম নিরূপণ নাম ততন্তে, মানে নামের নিরূপণ করার পর, মানে নাম এর যথার্থ স্বরূপ, মহিমা, রহস্য আর তার প্রভাবকে জেনে যাওয়ার পর, নাম যতন্তে, নামের যত্ন করলে, অর্থাৎ শ্রদ্ধা ও প্রেম পূর্ণভাবে নাম জপ রূপী সাধনা করলে কি হবে? সৌ প্রগটত জিমি, সেই ব্রহ্ম এমন ভাবে প্রকট হয়ে যান যেমন মূল রতন্তে, রত্নকে জানার পর, চেনার পর তার মূল্য প্রকাশ পায়। নাম হলো রত্ন, আর সেই রত্নের মহিমা, ক্ষমতা নামরূপী সাধনার মাধ্যমে জেনে গেলে তার মূল্য কত সেটা সাধক কিন্তু বুঝতে পেরে যায়। কারণ তখন সে তার মূল্য রূপে ব্রহ্মকে তার অন্তরে প্রকট হতে দেখে, ব্রহ্ম প্রকট হয়ে তার অন্তরে বিরাজমান হয়ে যায়। একটা হীরের ছোট টুকরো কোনো সাধারণ লোক যার পাথর সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাকে দেখালে সে তাকে সাধারণ পাথর বলতেই পারে, কিন্তু যখন সেটা কোনো জহুরের কাছে দেখানো হয় যার তার সম্পর্কে জ্ঞান আছে, সে কিন্তু সেই হীরের মূল্য অনেক গুণ বলতেই পারে। সেই জহুরি সেই পাথরটা চেনে, তাই তার মূল্য সে বলতে পারে। ঠিক সেই রকম শ্রীরাম শ্রীকৃষ্ণের কোনো ছবি যে তার নামের মহিমা জানে, তার কাছে সেই ছবি অমূল্য, আর যে তাদের নামের মহিমা ক্ষমতা জানে না, তার কাছে সেই ছবির কোনো মূল্য নেই। সংসারে এইরকমই যত দিব্য মহাপুরুষ আছে তারা সবাই মূল্যবান। ভক্তের হৃদয় তার কাছে রাখা সেই দামি রত্ন, যার মূল্য সে জানে, তার প্রতি যতটা সংবেদনশীল ও প্রেমে পরিপূর্ণ থাকে, সেই পরমপিতা পরমেশ্বরের যে কোনো নাম, শ্রীকৃষ্ণ শ্রীরাম যে নামই হোক, সেই নামের প্রতিও সেই রকম সংবেদনশীলতা প্রেম যেন থাকে। সেই নাম শুনলে, চিন্তন করলে হৃদয় যেন স্পন্দিত হয়, মন আনন্দিত হয়, তবেই নামের সাধনা সার্থক। রামের ভক্ত যেন দুর্বলদের সাহায্য করে, দুর্বলদের রক্ষা করে, যে কাজ তারা করবে বলে প্রতিশ্রুতি দেয়, সেই কাজের প্রতি যেন তাদের নিষ্ঠা থাকে। যা শ্রীরাম করেছেন সেটাই যেন তার ভক্তরা করে, তবেই নামের সার্থকতা, তবেই শ্রীরামকে জানার সার্থকতা। আজকের মতো রাম রাম।